আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরু করি আজকের রান্নাটি। এখানে আমি নিয়েছি রসুন 4-5 কোষ, আর হচ্ছে আদা একটু চিলে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মাংসের মশলা, আর মাংসের মশলা নিয়েছি 2 টেবিল চামচ, আর ধনিয়া এবং জিরার পাউডার নিয়েছি 1.5 টেবিল চামচ, আর পেঁয়াজ নিয়েছি 1 বাটি মানে 1 কাপ, আর নিয়েছি 2 টেবিল চামচ টক দই, আর মুরগির মাংস নিয়েছি একটা মানে রেগুলার যে সাইজ সেটা, আর কাঁচামরিচ নিয়েছি 7-8টি, ধনিয়া পাতা নিয়েছি হাফ কাপের মতো। তো এগুলোকে আমি কীভাবে করতেছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন অনেক ইজিলি, আর এটা অনেক টেস্টি একটি রেসিপি। আশা করি আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা টেস্টি। তো আমি এখন দেখাবো এই কোনটা কোনটা আগে ব্লেন্ড করতে হয়। তো আমি প্রথমে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা একসাথে ব্লেন্ড করে নিব। এগুলো সম্পূর্ণ সব কিছুই ব্লেন্ড করা হবে। যাদের ব্লেন্ডার নেই তারা পাটা শিলেও করে নিতে পারেন। তো আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটাকে আগে ব্লেন্ড করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং দধির সাথে একসাথে করে নিচ্ছি। আমি সব কিছু দধির মানে টক দইয়ের ভিতরে দিব। তো এখন আমি ব্লেন্ড করে নিব পেঁয়াজটা। যেহেতু এখানে 1 কাপ পেঁয়াজ, আমি একসাথে শুধু পেঁয়াজটাই ব্লেন্ড করে নিচ্ছি। পেঁয়াজটা ব্লেন্ড করা শেষ। আমি একে একে সব কিছু ব্লেন্ড করে দইয়ের সাথে দিয়ে দিব। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি আদা এবং রসুন। তার সাথে দিয়ে দিব পাউডার মশলাগুলো। এখানে জিরা পাউডার, জিরা এবং ধনিয়া, আর হচ্ছে মাংসের মশলা। মাংসের মশলার ভিতরে জিরা ধনিয়া আছে, আর গরম মশলাগুলি যেগুলি আমরা মাংসে দিই সেই মশলা সব কিছুই এখানে মিক্স করা আছে। তো আমি একটু পানি দিয়ে দিয়ে এগুলোকে মিক্স করে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে সুন্দরভাবে আমার ব্লেন্ডটা হয়েছে। আর এই ব্লেন্ড করার পরে কিন্তু জিরা ধনিয়ার যে বাটা মশলার গ্রানটা, সেটা কিন্তু অসাধারণ গ্রান হয়ে যায়। তো আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, তাহলে এই বাটারটা দিয়েই আমার সম্পূর্ণ রান্না হবে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি হাফ কাপের মতোই দিচ্ছি। এই যে দেখিয়ে দিচ্ছি কতটুকু তেল দিয়েছি। আর মাংসটা রেগুলার আমরা যেভাবে মাংস রান্না করি সেভাবেই কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি তেলের ভিতরে 1 চামচের থেকে একটু কম আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি মাংসগুলো তেল গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি। তো এগুলোকে হালকা একটু ভেজে নিব। মুরগির মাংসগুলোকে হালকা ভেজে তারপরে আমি উঠিয়ে নিব। বেশি একদম কড়া ভাজবো না, কড়া ভাজলে অনেক মানে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে মাংসগুলো। তো যেন বেশি শক্ত না হয়, আর একটু ভাজা ভাজা হলে এই মাংসগুলো মানে খেতে ভালো লাগে। এই ভাজাটা 4 থেকে 5 মিনিট ভাজলেই হয়ে যাবে, বেশিক্ষণ ভাজা যাবে না। এই রান্নাটা আসলে মুরগির যে কোরমা করা হয় সেটার মতোই, কোরমার রান্নার কাছাকাছি।
তো এটাকে চিলি এবং গ্রিন চিলি এবং ধনিয়া পাতার কোরমাই বলা যায়। তো আমি সেই তেলের ভিতরে আমার যে পেস্টটা আমি করে রেখেছি সব কিছু মিশিয়ে তো সেটা ঢেলে দিয়েছি। এইটা বাটিটাও একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি। তো এটা তেলের ভিতরে এভাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যত বেশি কষানো সুন্দর হবে, ভালো হবে, তত এই রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আস্ত গরম মশলা দিলে আরেকটু ভালো লাগবে, সেই জন্য আমি 2টা এলাচ, দারচিনি 2 টুকরা আর তেজপাতা 2 টুকরা দিয়ে দিয়েছি। মোটামুটি কষানো হয়ে এসছে, যে ইয়েটা তেলগুলো উপরে উঠে এসেছে মশলার। তো এর ভিতরে আমি যেহেতু মুরগির মাংসে একটু লবণ দিয়েছি, সেই হিসাবে আমি এই মশলার পরিমাপেই আমি লবণটা দিয়েছি, 1 চামচের থেকেও একটু কম। তারপরে লাগলে আবার দেওয়া যাবে, কিন্তু একসাথে অনেকগুলো প্রথমে দিয়ে দেওয়া ঠিক না, লবণটা একটু দেখে দেখে দেওয়াটাই উত্তম। তো আমি ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে মোটামুটি হয়ে এসছে, আরও 10 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি মশলাগুলি। যখনই দেখা যাবে থকথকে একটা ভাব এসেছে, তখনই আমাদের মশলাগুলো হয়ে এসেছে, যে থকথকে একটা ভাব হয়েছে। তো এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিব। আর এই রান্নাতে কোনো পানি ইউজ করব না, কারণ মুরগির মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি বের হবে, সেই পানি দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। আর বেশি আগুন দেওয়া যাবে না। আমার হালকা একটু আগুন উপরে উঠেছে, সাইডে কিন্তু লাল হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো একদম মিডিয়াম লো হিটে আমাদের রান্নাটা করতে হবে। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি, লবণটা মানে মোটামুটি ভালোই হয়েছে, লবণটা আর দিতে হবে না। জাস্ট এখন আমি একটু এটার যে টক তারপর ঝাল সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি লাগতেছে, এই যে অল্প একটু, 1 চামচের থেকে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিতে হবে। তো সেই হিসেবে আমি চিনিটা দিয়ে ব্যালেন্স করে এগুলোকে নামিয়ে মানে আরেকটু কষিয়ে তারপর নামিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব, এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, চিনিটা যেন চারিদিকে যায়, সেজন্য ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এটাকে ঢাকনা দিয়ে আমি প্রায় আরও 5-7 মিনিটের মতো রান্না করে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, একদমই কোরমা রোস্ট যেভাবে আমরা করি সেরকমই হয়েছে। তো এটা খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক মজা, মানে একদম গরম গরম ভাতের সাথে, পোলাওর সাথে, পরোটা এবং রুটির সাথে খেতে আসলেই খুবই মজা। আপনারা ট্রাই করবেন, এটাই আশা করছি। তো এই ধরনের আনকমন রেসিপি দেখতে চান কিনা আমার কাছ থেকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটিও কেমন লেগেছে আপনাদের কাছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট লাইকটি দিতে ভুলবেন না, আপনাদের লাইক কমেন্টই আমার জন্য অনেক বেশি মূল্যবান। আপনাদের লাইক কমেন্টে আমি উৎসাহিত হই। তো আর আমার জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো রেসিপি এবং নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব, এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, এই কামনা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।